এভরিওয়ান, নিয়ে চলে এসেছি আবার একটা ব্লগ। অফকোর্স ইটস আ মিনি ব্লগ। আর গিয়েছিলাম স্প্ল্যানেডের কাছে মির্জা গালিব স্ট্রিটের এই রেস্টুরেন্টে। এর নাম হচ্ছে বঞ্জারা রেস্টুরেন্ট। এটা মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, কিন্তু সব থেকে ভালো বা স্পেশালিটি যেটা সেটা হচ্ছে ইন্ডিয়ান ডিশেস। এখানকার মুঘলাই খাবার সত্যিই খুব ভালো। অনেক দিন ধরে ক্যাফের নানান রকম খাবার দাবার খেয়ে ভাবলাম যে মুখে চড়া পড়ে গেছে, তাই অর্ডার করেছিলাম বাটার নান, সাথে ছিল রেশমি বাটার চিকেন, আর ছিল এগ চিকেন ফ্রাইড রাইস। তো এগ চিকেন ফ্রাইড রাইসটা ছিল চাইনিজ সেকশন থেকে, সেটাও খেতে বেশ ভালো ছিল। বার্ন্ট গার্লিকের একটা স্মেল আসছিল, বেশ ভালো লাগছিল খেতে। তবে বাটার নান দিয়ে চিকেন রেশমি মশালাটা খেতে দারুণ লাগছিল। একদম রেশমি কাবাব গরম গরম তন্দুর থেকে এনে জাস্ট ওই ক্রিমি হোয়াইট যে গ্রেভিটা হয় সেখানে দেওয়া ছিল, দুর্দান্ত টেস্ট ছিল। মাখনের দারুণ গন্ধ আসছিল পুরো বাটার নান আর এই চিকেন রেশমি মশালা থেকে। আর চিকেন রেশমি মশালাতে 4 পিস ছিল, যেটা আমার মনে হয়েছে আমাদের দুজনের জন্য এনাফ ছিল। তবে মকটেল সেকশনটা ওদের বন্ধ আছে এখন আপাতত, খুব তাড়াতাড়ি ওটা আবার রিলঞ্চ করছে। আর এইটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। ওদের ফার্স্ট ফ্লোরেও সিটিং অ্যারেঞ্জমেন্টস রয়েছে, বেশ ছিমছাম আর সুন্দর দেখতে একটা ক্যাফে। এখনো খাবার দাবার দেয়নি, আমরা বসে আছি, অনেক কিছু অর্ডার করেছি, দেখা যাক কখন দেয়, খেয়ে জানাতে পারবো খেতে কেমন। আচ্ছা, কি কি নিয়েছিলাম সেটা তো তোমাদেরকে বললামই। কাবাবটা একদমই ড্রাই ছিল না, ভীষণ জুসি আর ফ্লেভারফুল ছিল। আর নানটা ভীষণ সফট ছিল। রাইসটাও ছবি দেখে বুঝতেই পারছো খুবই ঝরঝরে। স্টাফদের বিহেভিয়ারও খুব ভালো ছিল, আমাদের তো ওভারঅল দারুণ লেগেছে। ছবিতে সমস্ত ডিটেলস দেওয়া রইল। জোম্যাটো সুইগি থ্রু টেবিল বুক করে গেলে এক্সট্রা ডিসকাউন্ট পাওয়া যাবে। মেনু কার্ডে ছবি দিলাম, কতটা বোঝা যাচ্ছে জানি না, আমি আবার কমিউনিটি পোস্টে ভালো করে মেনু কার্ডে ছবি দিয়ে দেবো। বাই বাই।